বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি টমেটো সসের রেসিপি নিয়ে। আসলে রমজানে আমার প্রচুর টমেটো লাগে, শুধু আমার না, অনেকেরই লাগে। এই টমেটো সস ছাড়া যেন রমজানে কোনো কিছু খেতে ভালো লাগে না। যাই হোক, এখানে আমি 3 কেজি নিয়েছি টমেটো। আর টমেটোগুলো একদম পাকা লাল হতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে, না হলে কিন্তু কালার আসবে না। আমি এখন একটা কেটে দেখাচ্ছি যে কত সুন্দর ভিতরটা, দেখতেই পাচ্ছেন গাইস, কত সুন্দর। এর জন্যই বললাম টমেটোর কালারটা যতটা সুন্দর হবে আর সসটাও কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে। যাই হোক, আমি এভাবে দেখেন আপনাদের কেটে দেখাচ্ছিলাম যে ভিতরে কত সুন্দর লাল একটা আবরণ আছে। যাই হোক, আমি টুকরো টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি এটাকে ভালো করে কেটে নিয়ে আমি চুলাতে সিদ্ধ বসিয়ে দেবো। কেননা আর একটা কথা মনে রাখবেন, যখন টমেটোটা কিনবেন টমেটোর গাটা একটু চেপে দেখবেন যে শক্ত কিনা। যেটার গাটা একদম শক্ত দেখবেন এটা কিন্তু ভিতরে একদমই ভালো হবে না। যাই হোক, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটা আমি পাতলার মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আর আমি টমেটো সিদ্ধ করতে কোনো পানি ইউজ করব না, জাস্ট শুধু টমেটোর যে পানিটা আসবে ওই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। কারণ এক্সট্রা পানি দিলে এটাকে আবার জাল করতে করতে অনেক অবস্থা খারাপ হয়ে যায়, আর ওই সসগুলো বেশি একটা ভালো হতে চায় না। যাই হোক, এই দেখেন টমেটো তো কত পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। গরমটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, অবশ্যই কিন্তু ঠান্ডা করে ব্লেন্ডার করবেন। এটা আমি নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ একটাই, যে এখানে যদি কোনো বিচিগুলো থেকে যায় সেই বীজগুলোকে তুলে ফেলে দিতে পারবো। সুন্দর করে এভাবে নেড়ে দিলেই কিন্তু নিচে একদমই কিন্তু লেগে ধরবে না, সোজা নিচে পাতলায় চলে যাবে। এই দেখেন, এগুলো বের হয়েছে। অবশ্যই কিন্তু ছাঁকতে হবে, না ছাঁকলে কিন্তু টমেটোর এটা বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। যাই হোক, এখন আমি তো দেখাই দিচ্ছি কত সুন্দর একটা ভিটারের মতো হয়ে গেছে। এখন আমি চুলাতে বসিয়ে দিব। যখন বলক আসবে তখন সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমার এই মজাদার সসটা রেডি করতে পারবেন। এখানে দিয়েছি 3 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। জাস্ট এই কয়টা জিনিসই হলেই হয়ে যাবে। এগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে। আদা বাটা, রসুন বাটা কিচ্ছু দিতে হলো না, আর এই সসটা কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট। তারপর 1.5 কাপ চিনি দিয়ে দিব আমি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নিব। যখন ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নেব। চিনি দেওয়ার পরে দিয়ে দেব সিরকা। সিরকা না দিলে কিন্তু এই টমেটো কখনোই টিকবে না। আর সিরকা এমন একটা জিনিস যে সব খাবারই অনেক দিন পর্যন্ত টিকে রাখে, নষ্ট হয় না, খুবই ভালো থাকে। যাই হোক, সিরকা দিয়ে দিলাম আমি 1/2 কাপ। এই সেই সিরকা বা ভিনেগার, যে নামেই চিনেন। 1/2 কাপের মতো দিয়েছি ভিনেগার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানি 2 ভাগে ভাগ করে কিন্তু আমি দিয়েছি। এরপরে দেখেন কী সুন্দর টকবক ফুটতেছে। এই ফোঁটাগুলো আমার গায়ে এসে আমার কিন্তু হাতে বড় একটা ফোসা পড়ে গেছে। এটা করার সময় অবশ্যই সাবধানে করবেন, কিছু একটা দিয়ে ঠেকে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার সসটা কিন্তু প্রায় হয়ে আসছে। চামচের মাথায় এরকম করে ধরলেই দেখতে পারবেন যেটা কত আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে, তার মানে আমার সসটা একদমই রেডি। অবশ্যই কিন্তু ভালো লাগলে গাইস লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নিজের বিজনেস সামলায়া তারপরে আপনাদের কাছে আসি, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।